এত অন্যায় আর প্রশাসনের সর্বস্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিকরণ হয়েছে। বলেছে অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ হবে, হিন্দুরা চিন্তা করবেন না, বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, আপনাদের আমরা অনুপ্রবেশকারী বলি না, আপনারা শরণার্থী, আপনাদের আশ্রয় ভারত মাতা দেবে, নরেন্দ্র মোদীজি আপনাদের সঙ্গে আছে। আর ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এরা ল্যান্ড জিহাদ করে, লাভ জিহাদ করে, ধর্ম জিহাদ করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই অমিত শাহজি বারে বারে বলেছেন প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। বর্ডারকে, সীমান্তকে সুরক্ষিত করতে হবে, জাতীয় সুরক্ষার প্রশ্ন। অম্লান বলছিল মুসলিমদের ৫৫টা দেশ, ইহুদিদের অনেক দেশ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেক দেশ, এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ। আমরা যারা সনাতনী যাবেন কোথায়? একটাই দেশ, ভারত মাতা, যার নাম হিন্দুস্তান। ৬০০ কিলোমিটার বর্ডার, বেড়া নেই, হু করে ঢুকছে। বন্ধু আপনি জানেন, আমি সুখদেবপুরে মিছিল করেছি, ওপার থেকে লাফাচ্ছিল ৬০০০ বর্ডার এলাকার গ্রামে শাঁখ বাজে না। আপনি জানেন বাংলাদেশ সীমান্তবর্তী ৯টি জেলার ৬০০০ গ্রামে তুলসীর মঞ্চ নেই, শীতলা মাতার মন্দির নেই, শিবালয় মন্দির নেই, প্রদীপ দেওয়ার লোক নেই, হিন্দু শূন্য হয়ে গেছে। এত অত্যাচার, এত অন্যায় আর প্রশাসনের সর্বস্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিকরণ হয়েছে। তাই এই নির্বাচন শুধু চাওয়া পাওয়ার নির্বাচন নয়। যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড 1947-এর 20 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন, সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড কি থাকবে? 47-এ দেশভাগ, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দু জনসংখ্যা 33, বর্তমানে 7%। গলায় তুলসীর মালা, আচার মালা রাখতে দেয় না, ধুতি পরতে দেয় না, বিবাহিত মহিলাকে শাঁকা পলা সিঁদুর পরতে দেয় না। বললে বলে ধর্ম পরিবর্তন করো, নইলে দেশ ছাড়ো, ওপারে চলে যান। ঢাকাতে মিছিল করে, শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। এই বিয়াদবরা বলে চিকেন নেকের গলা কেটে দেব, বলে ভারত পালা। আমাদের হিন্দু রতন মজুমদার তাকে বলেছিল চাকরি ছাড়বে না, নাম ধর্ম ছাড়বে, চাকরি ছাড়তে পারেনি, অভাবী সংসার। তিনি এপিটোপিট করে নাম হল শেখ শফিউল্লাহ। এই জিনিস বরদাস্ত করবেন? 1951 জাতীয় জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 85%, শেষ জনগণনা 2011, হিন্দু জনসংখ্যা 72%। 27 সালে জনগণনা শুরু হবে, 31-এ ফল পাবেন, হিন্দু সংখ্যা 65-র নিচে নামবে। আগে 3টে জেলায় মুসলিম আধিক্য ছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখন কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, 9টা জেলায় আমরা বিপন্ন। আমরা তো অন্য ধর্মের উপর আঘাত করি না। আমাদের নেতা নরেন্দ্র মোদী তো কোভিডের ইঞ্জেকশনের 2টো লাইন করেনি হিন্দু মুসলমান। আমাদের নেতা মোদীজি তো সব জায়গায় বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের নেতা নরেন্দ্র মোদী 7 কোটি লোককে রেশন দিচ্ছেন, হিন্দু মুসলমান ভাগ করেননি তো। 72 লক্ষ পশ্চিমবঙ্গবাসীকে শৌচালয় দিয়েছেন,
40 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি দিয়েছেন, 54 লক্ষ পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 1,29,00,000 উজালার গ্যাসের 1-2 দিয়েছেন। ওটা তখন বলবেন ওটা আমার অধিকার, আর ভোটের সময় বলবেন এরা জয় শ্রীরাম বলে এদের ঢুকতে দেব না। মুসলমান বুথে বিজেপির পতাকা দেখা যায়, হ্যাঁ কি না বলুন? তাহলে আপনি সনাতনী, আপনার বুথে তৃণমূলের পতাকা কেন দেখা যায় বলুন তো বন্ধু? কেন দেখা যায়? আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই অবস্থা আপনার হয় না। আমি হ্যাটস অফ করি ইংলিশ বাজারকে, লোকসভায় 1 লাখে এগিয়ে রাখে, বিধানসভায় 50,000-এ জেতায়। আমি প্রণাম করি উত্তর মালদাকে, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে উত্তর মালদায়, খগেন মুর্মুর ভোটে 85%। তারপরে আমার জায়গা নন্দীগ্রাম, 72% হিন্দু এক হয়েছে। জাগুন আর ভাবতে শিখুন।